নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার নীলের খুব পছন্দের। ও আসে স্কুলে গিয়েছে, বলছে মা আমি স্কুল থেকে এসে খিচুড়ি খাবো। বৃষ্টি হচ্ছে তো, যখন আমি ওকে তুলে দিতে যাই বাসে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বলে মা বাড়ি ফিরে আমি খিচুড়ি খাবো। তা ওর পছন্দ মতো আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো, আর সাথে থাকবে ডাঁটিওয়ালা বেগুন ভাজা আর আলু ভাজা। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে গোবিন্দভোগ চাল আছে, আর এখানে দু রকম ডাল আছে। এখানে মুগ ডাল আছে আর ছোলার ডাল আছে, আর তার সাথে সবজি আছে। দেখুন, এখানে কুমড়ো আছে, আলু আছে, বরবটি আছে, গাজর আছে, আর এখানে দেখুন ডাঁটি সমেত বেগুন কেটে নিয়েছি। বেগুন ভাজা করব, আর এরকম গোল গোল করে আলু ভেজে দেবো। এটা খুব পছন্দ করে এরকম বেগুন ভাজা আর আলু ভাজা। দিয়ে দেব কড়াইতে 1 চামচ ঘি। দেখুন, এখানে ফোড়নে আমি জিরে নিয়েছি, গরম মশলা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো তেজপাতা। দিয়ে দেব ঘিয়ের মধ্যে। দেখুন, এখানে ডালগুলো আমি দিয়ে দেব। ডালের পরিমাণ একটু বেশি আছে, 2 রকম ডাল মিলিয়ে 350 নিয়েছি। ডালটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব চাল। চালও 350 গোবিন্দভোগ চাল আছে। চাল আর ডাল সমান সমানই হলেই তবে মানে খিচুড়িটা খেতে ভালো লাগবে। এটাও একটু ভেজে নেব। দিয়ে দেব জল, ঢাকা দিয়ে দেব। এখানে বেগুন আর আলুগুলো একটু মেখে রেখে দেব। দেখুন, এখানে সামান্য একটু চিনি নিয়েছি, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। যেহেতু বাচ্চা খাবে তো বেশি মশলা আর দেবো না। দিয়ে এটা আমি ভালো করে মেখে আর ঢাকা দিয়ে রেখে দেবো। একদম এই মশলাগুলো বেগুন বলো আর আলু সবের মধ্যে একদম কি সুন্দরভাবে মিশে যাবে, আর এই ভাজাটা খেতেও খুব ভালো লাগবে। আর একটু কাজু কিশমিশ প্রথমে তেলেতে ভেজে নেব। এই কাজু কিশমিশটা এদিকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। একটা আলু নিয়েছি, ভেজে নেব। আলু ভাজতে ভাজতেই আলুর মধ্যে গাজরটা দিয়ে দেব। এইবার আমি বাকি সবজি কুমড়ো আর বরবটি দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু আলু ভাজা করতে গেলে তো একটু সময় লাগে। এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর গ্যাসটাকে পুরো লো ফ্লেমে রাখবো। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি চাল ডাল ফুটছে। আমি এবার সবজিগুলো দিয়ে দেব। দেখুন, আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি আলু ভাজাটা তুলে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাইরের বৃষ্টির আওয়াজ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। এরকম বৃষ্টির দিনে খিচুড়ি সত্যিই জমে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ। হলুদগুলো আমি একটু জলে গুলে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ চিনি। দেখুন, এখানে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি আর বেশি কিছু মশলা ব্যবহার করলাম না, যেহেতু বাচ্চা খাবে তো আপনারা বাড়িতেও বাচ্চাদের এই রকমই কম মশলা এরকমই খিচুড়ি করে দেবেন, তাতে বাচ্চাদের শরীরও খুব ভালো থাকবে। আর এখানে আমি বেগুন ভাজা আর আলু ভাজা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার অন্য দিন অন্য কিছু নিয়ে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের আমি শেষ করলাম এখানে।